আসসালামু আলাইকুম। আমাদের মনে একটা সবসময় প্রশ্ন থাকে যে লিবিয়া থেকে যারা গেম দেয় বা লিবিয়ার যারা আছে যে যেভাবেই হোক লিবিয়ান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়, সেই সব মানুষগুলার কি হয় বা কি হবে? অনেকের ভাই, অনেকের ছেলে, অনেকের বাবা এই লিবিয়া দিয়ে ইটালি যাওয়ার জন্য বা লিবিয়াতে আসার পর যেভাবেই হোক আটক হয়েছে। তাদের নিয়ে সবারই একটা টেনশন আছে, সবারই একটা কৌতূহল আছে জানার জন্য যে তাদেরকে কি লিবিয়ান সরকার বাংলাদেশে পাঠাই দিবে, নাকি তারা ওইখানে জেলে থাকবে, না মাফিয়ারা নিয়ে যাবে বা তাদের কাছে বিক্রি করে দিবে। অনেক প্রশ্নই মনের ভিতরে থাকে। তো তাদের জন্যই আজকের ভিডিওটা। আমি এখানে যতদূর জানি বা এতদিনে যা বুঝতে পারছি, যেসব মানুষ আটক হয়, ধরেন গেম দেওয়ার জন্য যেসব মানুষ আটক হয়, অনেকের কন্ট্যাক্ট থাকে যে আপনার ধরা পড়ার পরে তারা ছাড়াবে এবং আবারও গেম দিবে বা ছাড়াই আনবে, আপনার নতুন করে টাকা দিয়ে গেম দিবেন। সেই সব দালালরা বা তাদের যে মাধ্যমে পাঠায়, তারা হয়তো বা কিছু মানুষ ছাড়াই নেয়, গেম দিয়ে যেভাবে কন্ট্যাক্ট থাকে সেভাবেই হয় আর কি। ওটা সবাই আমরা এই ধরনের শুনি বা এরকম দু চারজনকেও দেখছি যে তাদেরকে ছাড়াই নিয়ে আবারও গেম দিছে। বা যেই সব মানুষ দেশে ফেরত গেছে তাদের ভিতরেও অনেকে বলছে যে আমাদের দুইবার তিনবার ছাড়াইছে, গেম দিয়ে দিছে, আমরা যাইতে পারি না, নসিব ভালো না, এখন দেশে চলে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, অনেকেরই দেখা যায় ছাড়ানোর মানুষ থাকে না, নসিব খারাপ, তাদেরকে অনেকে মাফিয়ারা কিনে নিয়ে যায়, নিয়ে তাদের থেকে ওই যে 4 লাখ 5 লাখ যে যেভাবে পারে আদায় করে তাদেরকে ছেড়ে দেয়, বা তারা যদি আবার গেম দিতে চায় তাদেরকে গেম দেওয়ার ব্যবস্থা করে দেয়। আর তাদের কপাল ভালো, ভাগ্য ভালো, যারা যাদেরকে এদেশের আইন শৃঙ্খলা বাহিনী এম্বাসিতে খবর দেয়, জানায় যে আপনাদের বাঙালি এতগুলো মানুষ আমরা আটক করছি বা সাগর থেকে উদ্ধার করছি। যেসব মানুষকে বাংলাদেশ দূতাবাস রেজিস্ট্রেশন করে বা খবর পায়, বাংলাদেশ দূতাবাস সেই সকল প্রবাসীদের, সেই সকল আটক ব্যক্তিদের আইএমএর মাধ্যমে বা লিবিয়ান সরকারের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে এবং এইভাবেই সবসময় জেল থেকে উদ্ধার করে ডিটেনশন ক্যাম্প থেকে এনে বা স্বেচ্ছায় যারা এই দেশ থেকে মানুষ যায় তাদের একসাথেই এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এবং যারা বেনগাজীর গানখোদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপুলির তাজুরা ডিটেনশন সেন্টারে আছেন, যেই সকল ভাইদের নাম রেজিস্ট্রেশন হয়েছে বা বাংলাদেশ দূতাবাস জানতে পারছে, অন্তত সেই সকল প্রবাসীদের প্রিয়জনদের বলবো, আপনারা টেনশন করবেন না, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আপনাদের মানুষগুলা সহি সালামতে আল্লাহ যদি চায় দেশে ফেরত যাবে। এবং আমাদের দূতাবাস সব সময় চেষ্টা করে যে এই দেশে যত সকল বাংলাদেশি আছে তাদেরকে যাতে সহি সালামতে দেশে পাঠাইতে পারে, তারা যাতে এই দেশে ভালোভাবে থাকতে পারে, সেই ব্যবস্থা সবসময় করতেছে। তবে আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে এবং তাদের পরিবারকে এবং বাংলাদেশের মানুষদেরকে বিশেষভাবে অনুরোধ করব, কেউ অবৈধভাবে লিবিয়ায় আসবেন না, কেউ এই দেশে আসার চেষ্টা করবেন না, চিন্তা করবেন না। এই দেশ থেকে যে সবাই হয়তো বা এখন একটা ভাইরাল বিষয় হয়েছে যে লিবিয়া আসলে ইটালি যাওয়া যায়, কিন্তু প্রতিদিন অনেক মানুষ ইটালি যায়, এটা সত্য, কিন্তু যেই সব মানুষগুলা মারা যাচ্ছে, যেসব মানুষগুলা মাফিয়াদের হাতে ধরা খাচ্ছে, 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে মানুষ ছাড়াইতে হইতেছে, বা কিছু মানুষ টাকা দেওয়ার পরেও ছাড়া পাইতেছে না, সেইগুলো হয়তো অনেক মানুষই জানে না, বা জানলেও এগুলা অতটা চিন্তা ভাবনা করে না, কিন্তু যখন বিপদে পড়ে তখন ঠিকই বুঝতে পারে। যেই সকল ভাইয়েরা এদেশে আসার পর বিপদে আছে, তাদের পরিবার, তাদের প্রিয়জন জানে কতটা কষ্ট, কতটা টেনশনে আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।